হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। তোমরা জানো মেরিডিয়ান একাডেমি এর পক্ষ থেকে আমরা বিভিন্ন আমাদের রাজ্য সরকারি চাকরির পরীক্ষার জন্য বিগত বছরের পরীক্ষায় বারবার আসা সমস্ত প্রশ্নগুলোকে একত্রিত করে একটি সিরিজ স্টার্ট করেছি। তার আজকে ক্লাস 2। ওকে, আজকে দ্বিতীয় ক্লাস এবং এখানে আমরা জানবো বেশ কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষাতে বারবার এসেছে এর আগে, এবং আজকে আমরা 21 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। এর আগে আমরা 20টা প্রশ্ন করেছি প্রথমকার ভিডিও, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। এবং একটাই রিকোয়েস্ট তোমরা তোমাদের কাছে, যে যদি এইটা ভালো লাগে এবং মনে হয় এই সিরিজটা থেকে উপকৃত হচ্ছ, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধটুকু শুধু আমাদের রইল তোমাদের কাছে। ওকে, চলো বেশি কথা না বলে এবার শুরু করা যাক আমাদের এই যে সিরিজ। সেটা দেখো আইসিডিএস, একই ধারে আইসিডিএস, পঞ্চায়েত, পিএসসি, ডব্লিউপি, কেপি, আপার প্রাইমারি, যে যে রাজ্যের পরীক্ষাগুলোতে জিকে আসে, হিস্টোরি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, স্ট্যাটিক, কারেন্ট অ্যাফেয়ার্স, সেইগুলোতে কাজে লাগবে। এবং আমরা একটা করে সাবজেক্ট ধরবো এবং আস্তে আস্তে শেষ করতে করতে যাব। এবং একই সাথে আমাদের যে ইউটিউব চ্যানেল, যেখানে তোমরা ভিডিও দেখছো, এটাই প্লেলিস্ট করা আছে, এখানে পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের প্রথম প্রশ্ন। প্রাগৈতিহাসিক ইতিহাসের সময়কাল নির্ধারণের জন্য বিজ্ঞানসম্মত কোন পদ্ধতি ব্যবহার করা হয়? এখানে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে কি না, রেডিও কার্বন ডেটিং, অর্থাৎ অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। রেডিও কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে প্রাচীন জিনিসের বয়স নির্ণয় করা হয়। এবং এখান থেকে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে উইলার্ড লিবি নামক একজন বিজ্ঞানী, উইলার্ড লিবি, তিনি এই যে C14 বা রেডিও কার্বন ডেটিং এই যে পদ্ধতি, সেই পদ্ধতিটি 1949 সালে আবিষ্কার করেছিলেন। ওকে, উইলার্ড লিবি নামক একজন বিজ্ঞানী। পরবর্তী আমাদের 22 নম্বর প্রশ্নের দিকে যাব। দেখো বলা হচ্ছে আদিম মানুষ প্রথম আগুন জ্বালাতে ও নিয়ন্ত্রণ করতে শিখেছিল কোন যুগে? আদিম মানুষ কোন যুগে আগুনের ব্যবহার শেখে? তো সঠিক উত্তর আমরা করব কি, অপশন বি, প্রাচীন প্রস্তর যুগে। এবং মনে রাখবো হোমো ইরেক্টাস বর্গের যে মানুষ ছিল, তারা প্রথম কিন্তু আগুন জ্বালাতে শিখেছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাব। দেখো সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে পশুপালনের প্রাচীনতম প্রমাণ কোথায় পাওয়া গেছে? খুব গুরুত্বপূর্ণ, এবং এসএসসি, কেন্দ্রীয় সরকারের এসএসসি এর বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে অনেকবার। তো প্রাচীনতম যে পশুপালন, সেই প্রাচীনতম পশুপালনের প্রমাণ পাওয়া গেছে কোথায়? অপশন এ হবে সঠিক উত্তর, বাগড় ও আদমগড়ে কিন্তু পাওয়া গেছে। পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাব। মধ্যপ্রদেশে অবস্থিত এই বাগড় আদমগড়, মনে রাখবে বাগড় রাজস্থান, মধ্যপ্রদেশে আদমগড়। 24 নম্বর হচ্ছে আদিম মানুষ পোষ মানানো প্রথম প্রাণী কোনটি ছিল? খুবই সহজ, এবং আমরা সবাই জানি কুকুরকে তারা শিকারের জন্য এবং পশুপালনের জন্য প্রথম পোষ মানিয়েছিল। পরবর্তী যাই আমরা 25 নম্বর প্রশ্নে। সেখানে দেখো বলা হচ্ছে ক্ষুদ্র পাথরের হাতিয়ার বা মাইক্রোলিথ কোন যুগের বৈশিষ্ট্য? কোন যুগে মাইক্রোলিথিক এজ বলা হয়? তো মনে রাখবো আমরা 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, নিশ্চয়ই বুঝতে পারছো, সঠিক উত্তর হবে অপশন বি, মধ্য প্রস্তর যুগকে মাইক্রোলিথ এজ বা ক্ষুদ্র প্রস্তর যুগের হাতিয়ার বলা হয়। পরবর্তী 26 নম্বর প্রশ্নের দিকে যাব। দেখো বলা হচ্ছে মাটির নিচে গর্তের ভেতর বাড়ি বানিয়ে বসবাসের প্রথম প্রমাণ পাওয়া গেছে কোথায়? তো মাটির নিচে গর্ত বানিয়ে সেখানে বসবাসের যে প্রমাণ, সেটা কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন সি, বুরজাহোম এবং গুফ্রকাল। ওকে, কাশ্মীরে অবস্থিত। এবং মনে রাখবো এই যে বুরজাহোম, এখানে মানুষের সাথে কুকুরের সমাধি পাওয়া গেছে। ওকে, মানুষের সাথে কুকুরের সমাধি পাওয়া গেছে একই কবরের মধ্যে, এবং কাশ্মীরে অবস্থিত। তাহলে মনে রাখবো মাটির নিচে গর্তের ভেতর বাড়ি বানিয়ে বসবাসের প্রমাণ পাওয়া যায় কোথায়? বুরজাহোম এবং গুফ্রকাল, কাশ্মীরে। আচ্ছা, এরপরে দেখো পরবর্তী প্রশ্নে আমরা যাই। ভারতীয় উপমহাদেশে ধান চাষের প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া গেছে? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবো। ধান চাষের প্রাচীনতম নিদর্শন ভারতবর্ষের মধ্যে কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন এ, কল্ডি হাওয়াতে ধান চাষের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে, কল্ডি হাওয়া। ওকে, এবং এখানে মনে রাখবো এই যে উত্তরপ্রদেশের বোলান নদী উপত্যকায় অবস্থিত কল্ডি হাওয়াতে নব্যপ্রস্তর যুগের ধানের তুষ পাওয়া গেছে। ওকে,
ধানের তুষ পাওয়া গেছে। আচ্ছা, এবং এইটাও মনে রাখবে, এই যে বোলান উপত্যকা, সেখানে প্রস্তর যুগের যে 3টে ভাগ, সেই 3 ভাগেরই নিদর্শন পাওয়া গেছে। পরবর্তী 28 নম্বর প্রশ্ন আসি, বলা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের কোন কেন্দ্রে প্রচুর পরিমাণে হাড়ের তৈরি হাতিয়ার ও শিংয়ের অস্ত্র পাওয়া গেছে? মনে রাখবো হরিণ, সেখানে হরিণের হাড় এবং অন্যান্য পশুরও হাড়ের তৈরি বিভিন্ন হাতিয়ার, অস্ত্র, গহনা, অলংকার পাওয়া গেছে। কোথায়? সঠিক উত্তর হবে চিরান্দে। এবং এটা মনে রাখবো কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। অনেক সময় জিজ্ঞেস করে এই যে চিরান নামের সাইট, সেটি কোথায় অবস্থিত? এটি বিহারে অবস্থিত এবং এখানে প্রচুর হাড়ের তৈরি জিনিসপত্র পাওয়া গেছে। পরবর্তী আসি আমরা, দেখো 29 নম্বর প্রশ্নে বলা হচ্ছে আধুনিক মানুষ অর্থাৎ হোমো সেপিয়েন্স এর উদ্ভব ঘটেছিল কোন যুগে? ওকে, হোমো সেপিয়েন্স এর উদ্ভব ঘটেছিল কোন যুগে? মনে রাখবো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উচ্চ প্রাচীন প্রস্তর যুগের মধ্যে, আপার প্যালিওলিথিক এজের মধ্যে। ওকে, হোমো সেপিয়েন্সের আবির্ভাব ঘটে উচ্চ প্রাচীন প্রস্তর যুগে। আচ্ছা, এখান থেকেও মনে রাখতে হবে এই জিনিসটা, এই সময় মানুষ শিল্প অর্থাৎ গুহাচিত্র, ছবি আঁকা, এই সব জিনিসগুলোও কিন্তু এই যুগেই তারা শেখে। 30 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে অ্যাশ মাউন্ট বা পোড়া গোবরের ছায়ের ঢিবি কোন অঞ্চলে পাওয়া গেছে? কোন অঞ্চলে? তো মনে রাখবো এই যে অ্যাশ মাউন্ট বা পোড়া গোবরের ছাই, তার ঢিবি, সেটা পাওয়া গেছে দক্ষিণ ভারতে। কোথায়? দক্ষিণ ভারতে। সঠিক উত্তর হবে অপশন সি, দক্ষিণ ভারতে হবে সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী যাই, দেখো পরবর্তী এখানে অতিরিক্ত তথ্য সেরকম কিছু নেই। কোথায় কোথায় পাওয়া গেছে যা জেনে রাখবে, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এই জায়গাগুলোতে, অর্থাৎ দক্ষিণ ভারতে। এরপরে 31 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে ভারতের কোথায় প্রাচীন উট পাখির ডিমের খোলস আবিষ্কৃত হয়েছে? এসএসসিতে আসা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবো। উট পাখির ডিম, অস্ট্রিচ এগ, এর খোলক পাওয়া গেছে কোথায়? এগ সেলটি কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন এ, পাটনে, মহারাষ্ট্র। ঠিক আছে, পাটনে, মহারাষ্ট্রের পাটনেতে পাওয়া গেছে উট পাখির ডিমের খোলক। আচ্ছা, এবং মনে রাখবো এখানে খোলস দিয়ে তৈরি পুঁতিও পাওয়া গেছে, অর্থাৎ সেই উট পাখির যে ডিমের খোলস, সেটা দিয়ে তারা বিভিন্ন রকম গহনা অলংকার তৈরি করত। এরপরে আসি মেগালিথ কালচার কি? মেগালিথ কথার অর্থ মনে রাখবো বড় পাথর। ঠিক আছে, বড় পাথর। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? আমাদের অপশন এ হয়ে যাবে। এবার মেগালিথ কি না, কোনো একটা মৃতদেহকে কবর দেওয়ার পর তার চারিপাশে এরকম বড় বড় পাথরের এরকম তোমার সমাধি তৈরি করা হতো, বা সেই মৃতদেহর চারপাশে এরকম বড় বড় পাথরকে রাখা হতো। এটাকে মেগালিথ কালচার বলা হয়। ওকে, এটাকে মেগালিথ কালচার বলা হয়। এটা বিভিন্ন টাইপসের হয়, বিভিন্ন অঞ্চল বা দেশ ভেদে। ওকে, তো এই মেগালিথ কথার অর্থ কি? মনে রাখবো বড় পাথরের তৈরি প্রাচীন কবরস্থানকে মেগালিথ বলা হয়। পরবর্তী হচ্ছে দেখো 33 নম্বর প্রশ্নের দিকে আমরা যাব। 33 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে নর্মদা মানব বা হোমো ইরেক্টাসের মাথার খুলি ভারতের কোথায় পাওয়া গেছে? ভারতের কোথায় হোমো ইরেক্টাসের স্কাল, ব্রেনের যে খুলি, মাথার খুলি, সেটা কোথায় পাওয়া গেছে? তো সঠিক উত্তর 33 নম্বর হয়ে যাবে অপশন বি, হাতনোড়া। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হাতনোড়াতে কিন্তু হোমো ইরেক্টাসের মাথার খুলি পাওয়া গেছে। এবং এই হোমো ইরেক্টাস এরাই মনে রাখবো কি না, প্রথম আগুনের ব্যবহার শেখে। ঠিক আছে, প্রথম আগুনের ব্যবহার শেখে, আগুনের ব্যবহার প্রথম শেখে এরা। এরপরে দেখো আচ্ছা, এই জায়গাটা একটু মনে রাখবো, 1982 সালে হাতনোড়াতে অরুণ সোনাকিয়া এই খুলিটি আবিষ্কার করেছিলেন। তাহলে এই যে মাথার খুলি, সেটি কে আবিষ্কার করেন? অরুণ সোনাকিয়া স্যার, তিনি 1982 সালে হাতনোড়াতে আবিষ্কার করেন। মধ্যপ্রদেশের নর্মদা নদীর পাশে অবস্থিত এই হাতনোড়া, সেই জন্য নর্মদা মানব বলা হচ্ছে হোমো ইরেক্টাসকে, এটাও মনে রাখবে। পরবর্তী আসি 34 নম্বর, বলা হচ্ছে বিখ্যাত তাম্রপ্রস্তর যুগের কেন্দ্র আহার সংস্কৃতি বা আহার কালচার কোন রাজ্যে দেখা যেত? এই যে আহার সংস্কৃতি বা আহর কালচার, এটা দেখা যেত কোথায় না? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাজস্থান। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রাজস্থানে দেখা যেত। পরবর্তী আসি আমরা 35 নম্বর,
প্রশ্নের মধ্যে 35 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, দেখো, জোরওয়ে সংস্কৃতি কোন যুগের একটি উল্লেখযোগ্য গ্রামীণ সংস্কৃতি ছিল? জোরওয়ে সংস্কৃতি। তো এই যে 35 নম্বর প্রশ্ন, সেখানে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন বি। অপশন বি, তাম্রপ্রস্তর যুগ বা চ্যালকোলিথিক এজের একটা সংস্কৃতি হচ্ছে জোরওয়ে সংস্কৃতি। আচ্ছা, দেখো এটা হয়েছিল কোথায় না, এটা মহারাষ্ট্রে হয়েছিল। মহারাষ্ট্রে দেখা যেত দয়মাবাদ, ইনামগাঁও, এই সব জায়গাগুলোতে এই জোরওয়ে সংস্কৃতি দেখা যেত। তাহলে এই জায়গাটা মনে রাখতে হবে আমাদের। দেখো, আহার সংস্কৃতি যদি জিজ্ঞেস করে সেটা রাজস্থানে, জোরওয়ে সংস্কৃতি যদি জিজ্ঞেস করে সেটা করব মহারাষ্ট্র। ওকে, এই দুটোই পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে। দেখো 36 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, কোন যুগে মানুষ যাযাবর বা খাদ্য সংগ্রাহক থেকে প্রথম খাদ্য উৎপাদকে পরিণত হয়? ঠিক আছে, অর্থাৎ চাষবাস শিখলো, তাই না? তবেই তো খাদ্য উৎপাদকে পরিণত হলো। তাহলে কোন যুগে মানুষ চাষবাস শেখে খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, নব্যপ্রস্তর যুগে। ওকে, নব্যপ্রস্তর যুগে। ঠিক আছে, এবং এই জায়গায় মনে রাখবো, এই যে নব্যপ্রস্তর যুগকে গর্ডন চাইল্ড কি বলেছেন? নিওলিথিক রিভলিউশন বলেছেন। নিওলিথিক রিভলিউশন বলেছেন, নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলেছেন। ওকে, এটাকে এখান থেকে প্রশ্ন আসে, কে বলেছেন? গর্ডন চাইল্ড বলেছেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখো 37 নম্বর প্রশ্নে যাই। বলা হচ্ছে, ভারতের প্রাগৈতিহাসিক প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? এই প্রশ্নটা আমরা আগেও একবার পেয়েছি। সঠিক উত্তর কি হবে? প্রাগৈতিহাসিক প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? 37 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রবার্ট ব্রুসফুটকে। রবার্ট ব্রুসফুটকে। 38 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে, মধ্যপ্রদেশের বিখ্যাত ভীমবেটকা গুহাচিত্র কে আবিষ্কার করেছিলেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভীমবেটকার যে গুহাচিত্র মধ্যপ্রদেশের রায়সেন জেলাতে অবস্থিত, সেটা কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, ভি.এস. ওয়াকানকার। মনে রাখবো নামটা, ভি.এস. ওয়াকানকার মধ্যপ্রদেশের ভীমবেটকায় প্রথম এই যে গুহাচিত্র সেটা আবিষ্কার করেন। ওকে, 1957 সালে তিনি এটা আবিষ্কার করেছিলেন। আচ্ছা, 39 নম্বর প্রশ্ন দেখো, 39 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, তাম্রপ্রস্তর যুগের মানুষ প্রধানত কোন দেবতার পূজা করত? তাম্রপ্রস্তর অর্থাৎ সিন্ধু সভ্যতা সমকালীন চ্যালকোলিথিক এজ। ঠিক আছে, তো সে সময়ে মানুষ কোন দেবতার পুজো করত? 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, মাতৃদেবী এবং ষাঁড়। ঠিক আছে, মাতৃদেবী এবং ষাঁড়। পরবর্তী 40 নম্বর প্রশ্ন। 40 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে, প্যালিওলিথিক শব্দের অর্থ কি? খুব সহজ প্রশ্ন, আমরা জানি প্যালিওলিথিক। এই যে প্যালিও এবং লিথিক, এই দুটো শব্দের অর্থ মনে রাখবো। এখানে সঠিক উত্তর হবে, প্যালিও মানে পুরনো বা প্রাচীন। ঠিক আছে, পুরনো বা প্রাচীন হচ্ছে প্যালিও, আর লিথিক মানে হলো পাথর। লিথিক মানে হলো পাথর। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, প্রাচীন পাথরের যুগ। প্যালিওলিথিক মানে কি? প্রাচীন পাথরের যুগ। ওকে, তো এই ছিল আজকের ক্লাস এতদূর। তো আমরা 40টা প্রশ্ন করেছি একটা চ্যাপ্টার থেকে। এর পরবর্তী ক্লাসে আমরা কিন্তু সিন্ধু সভ্যতা শুরু করব, এবং আশা করি এই চ্যাপ্টারের এইগুলো করার পর তোমাদের আর কোনো রকম অসুবিধা থাকবে না পরীক্ষাতে। আমাদের রাজ্যের বিভিন্ন চাকরির পরীক্ষা, পিএসসি হোক, বিপি হোক, বা তোমার কেপি হোক, যা কিছুই, সেখান থেকে এই চ্যাপ্টারগুলো থেকে যা যা প্রশ্ন এসেছে সেগুলোকে সংগ্রহ করে এই ক্লাসটা বানানো। যদি ভালো লাগে, এবং পরবর্তী সিন্ধু সভ্যতাতেও আমরা এই রকম প্রশ্ন নিয়ে আসবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও, নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে, তো আজকের মতো শেষ করলাম এখানে। থ্যাংক ইউ সবাইকে।